সাহাবী করলো কি, মনে মনে চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ গো, এমনেও যখন রাত্রি জাগতে হবে, অমনেও রাত কাটাতে হবে, তো শুধু শুধু রাত্রি জেগে পার করব না, যেমন করে হোক না কেন সারা রাত্রি আল্লাহর ইবাদত দিয়ে কাটাবো। এই বলে করলো কি, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে আছেন, নামাজে রত আছেন। দূর থেকে একটা কাফের বেঈমান চিন্তা করলো, কি ব্যাপার রে, মরুভূমি এলাকা, এখানে কোনো মানুষ নাই, কোনো জীবজন্তু নাই, কিন্তু ওই মরুভূমি এলাকায় তাঁবু গাড়া রয়েছে, মনে হচ্ছে তাঁবুর ভিতরে লোক আছে, কিন্তু তাঁবুর বাইরে ওটা কে দাঁড়িয়ে আছে? ওটা খুঁটি না গাছ না কোনো মানুষ দাঁড়িয়ে আছে? আসলে সাহাবী নামাজে দাঁড়িয়ে আছে, তেমনি করে সোজা দাঁড়িয়ে আছে। দূর থেকে ইহুদি চিন্তা করছে, ওটা কে দাঁড়িয়ে, মানুষ দাঁড়িয়ে আছে না খুঁটি না গাছ, দূর থেকে বুঝতে পারছে না, চিন্তা করছে ওটা খুঁটি না দাঁড়িয়ে নাকি। আমাদের মতন তো নামাজ নয় যে এদিক ওদিক করবো, সব এমনি করে পা ফাঁক করে নামাজ। আর আজকাল তো নামাজের কোয়ালিটি হচ্ছে, বুঝেছেন, এমনি করতে ব্যস্ত, ওপর তারা উঠে দিচ্ছে নামাজের মধ্যে বাঁদরামো, বুঝলি কত কি যে হচ্ছে। হাই রে হাই রে হাই রে, এমনি করতে এমনি বলে, কেন বলে হাদিসে আছে, হবে হাদিসে আছে সাহাবীরা মুনাফিকরা নামাজ পড়তো নবীর পিছনে, কিন্তু বগলে মূর্তি ভরে নিয়ে যেত, যখন সেজদা যেত মূর্তিটাকে সামনে রেখে মূর্তিকে সেজদা করতো, নামাজ পড়তো না। আল্লাহ রসুলের কানে খবর গেলেন, নবী বললেন, আজ থেকে তোমরা কি করবে, এমনি করে রাফায়া দান করবে। কেন বলেন তো, এমনি যখন করবে একবার না হলে বগলে দাবা পড়বে, রুকুতে যাবে আবার যখন করবে তখন না হলে দেবে থাকলো কোনো রকম, সেজদায় গেলে তো আর দাবানো যাবে না, পড়বেই, বগলে মূর্তি পড়ে যাবে, ধরা পড়ে যাবে। এই সিস্টেম চালু করলেন, কারণ নবী তো শরিয়ত কিছুদিনের জন্য, যখন মুনাফিকরা দেখলে যা সিস্টেম তো আলাদা আমাদের হবে না, পেরিয়ে গেল, আবার যেই নামাজ সেই নামাজই চালু হলো, বুঝলেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকাল এখন এমনি করছে, কেন তোরাও কি বগলে তলে কিছু ভরে নিয়ে যাচ্ছিস নাকি, কি দরকার, কত রকম নামাজের মধ্যে বাদরামু চলছে, বুঝলেন তো। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু আমাদের মতন তো নামাজ নয়, সাহাবীদের নামাজ। নামাজের মধ্যে দণ্ডায়মান আছেন দাঁড়িয়ে, দূর থেকে কাফের চিন্তা করলো, কি ব্যাপার রে, মানুষ দাঁড়িয়ে আছে না খুঁটি দাঁড়িয়ে আছে না গাছ, ওটাকে লক্ষ্য করা যায় না, কি করবে, তাই ফলো করার লেগে ওটাকে চেক করার জন্যে একটা দূর থেকে বিষাক্ত তীর ছুঁড়ে দিয়েছে। যেমন তীর ছুঁড়ে দেওয়া, সাহাবী আমার করলো কি, নামাজে দাঁড়িয়েছিলেন, ওই সময় সাহাবী যেমন রুকুতে গিয়েছে, আর তীরটা লাগবি তো লাগ, সোজা এসে সাহাবীর গর্দানে তীর বিঁধেছে, গর্দানে তীর লেগে গেল। যেমন তীর লেগেছে গর্দানে, কাফের চিন্তায় পড়ে গেলে, রে যাও, আমি তো ভেবেছিলাম এ কোনো খুঁটি হবেই না হলে কোনো গাছ হবেই, কিন্তু এখন দেখছি না, এ খুঁটিও নয় গাছও নয়, এ তো মানুষ রে, আর যেমন তেমন মানুষ নয়, এ তো মুসলমান মানুষ। কারণ মুসলমানরা নামাজ পড়ে যেইভাবে উঠে, এইভাবে ঝুঁকে, এইভাবে বসে, তাহলে এই যেই হলো মুসলমান, এই নামাজ পড়ছে, তার মানে এই বেটা একাই নাই, নিশ্চয়ই তাঁবুর ভিতরে আরো মুসলমান আছে। এই বলে পরস্পর তীর ছুড়তে লাগলো, 1 2 3 করতে করতে যখন তীর মারতে লেগেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কাফেরের তীরের আঘাতে সাহাবীর পিঠটা যেন চালনের মতো ঝাঁঝরা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যেমন ঝাঁঝরা হয়ে গেল, করলোটা কি, সাহাবী কোনো রকম ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে যেমন ডাক দিলেন, সঙ্গে সঙ্গে তাঁবুর ভিতর থেকে বেরিয়ে চলে এলেন সাহাবা বর্গরা। নবী মুস্তাফা আমার করলো কি, এই আব্বাদ বিন বিশিরের মাথাটাকে নিয়ে, রক্তাক্ত বডিকে নিয়ে নিজের উরু মুবারকে রাখলেন, জাং মুবারকে রাখার পরে বলছে, এই সাহাবী তোমার শরীর এরকম করলে কেন, কি হয়েছে, এত রক্তাক্ত হয়েছে কেন, এরকম অবস্থা কেন করলে? সাহাবী আমার বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নামাজ পড়তেছিলাম, দূর থেকে কাফের বেঈমান তীরের হামলা করতে লেগেছে। আমার নবী বললেন, ঠিক আছে, আমি মেনে নিলাম তোমার উপর দূর থেকে কাফের হামলা করেছিল, কিন্তু তোমাকে যখন প্রথমবার তীর মেরেছিল তখন তুমি আমাকে ডাকতে পারতে, এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাক দিলে? যখন একবার তীর মেরেছিল তখনই ডাকতে পারতে, এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাক দিলে? আহারে, সাহাবী আমার কান্না করে,
চোখের দিয়ে রক্ত ঝরতে আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ঠিকই বলেছেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। আপনি আমাদেরকে দুজনকে পাহারা দিতে বলেছিলেন। আমরা চিন্তা করলাম যেই সময় চলে যায় ওই সময় আর ফেরত পাবো না। তবে হ্যাঁ, দেখলাম এখানে কোনো কাফের বেঈমানের উৎপাত নাই। মনে মনে চিন্তা করে নিলাম, এমনেও যখন রাত্রি জাগতে হবে, এমনেও যখন রাত জেগে কাটাতেই হবে, তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাত কাটাবো না, এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে রাত কাটাবো। এই বলে হুজুর আমি নামাজে দাঁড়িয়েছিলাম, আর এই সুযোগে দূর থেকে কাফের আমাকে তীর মেরে দিয়েছে। আমার নবী বললেন মেনে নিলাম, কিন্তু একটা যখন তীর মেরেছিল তখন তুমি ডাকতে পারতে, এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাক দিলে? এটাই হচ্ছে প্রশ্ন, এতগুলো তীর খাওয়ার পর কেন ডাক দিলে? একটা তীর মেরেছিল তখনই তো ডাকতে। সাহাবী আমার বললেন হুজুর আমি তখন নামাজের মধ্যে রত ছিলাম। বলে হ্যাঁ জানলাম নামাজের মধ্যে রত ছিলে, কিন্তু নামাজ ছেড়ে দিয়ে তো আমাকে ডাকতে পারতে, কারণ নামাজ হলো আমল আর নবী হলো ঈমান। কারণ নামাজের জন্য নবীকে পাওনি, বরং নবীর কারণে নামাজকে পেয়েছো। রোজার কারণে নবীকে পাও নাই, নবীর কারণে রোজা পেয়েছো। হজ ও যাকাতে নবী আনে নাই, বরং নবী আমার হজ ও যাকাতকে এনেছেন। তাই বোঝা গেল নবী হলো ঈমান আর নামাজ হলো আমল। আমল কাজা হলে আদায় করা যাবে, নবী ঈমান যদি নষ্ট হয় ওটা কখনো আদায় করা যাবে না, বরবাদ হয়ে যাবে। তাই নবী হলো আগে, আমল হলো পরে। নবী হলো আগে, দুনিয়া হলো পরে। বান্দারে তাই নবীকে মানতে হবে। তুমি নামাজ বাদ দিয়ে আমাকে তো ডাকতে পারতে, কিন্তু কেন নামাজ ছাড়লে না আর কেন তুমি ডাকলে না? বলবো তো আপনারা শুনবেন? সত্যি বলছেন? জোড়া পাবে না বিশ্ব জগতি ঘুরলে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না। মোহাব্বতের সঙ্গে জোরে বলেন সুবহানাল্লাহ। কে কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। ওরে সেই নবীজি ধরাই এসে, কি নাম? সুরাইয়া খাতুন 1000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই দেখেন মা বোন কে বললেন নাই গো, 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক, মাশাআল্লাহ। সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না। যাই হোক, আনোয়ারুল সাহেব এই দেখেন নবীর মোহাব্বতে 1200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করুক, মাশাআল্লাহ, জিন্দাবাদ। একজন 1200 হয়েছে, 12 জনকে বলেছি, একজন দিয়েছেন, আর 11 জন দেন তাড়াতাড়ি করে, বেশি বলিনি বাবজি সোনামুখী আমার। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না? হ্যাঁ, পয়সা দিয়ে লেগে নাকি? ওরকম করলে হবে না সোনামুখী, বুঝলেন? মন দিয়ে শুনুন, কি চিন্তা করুন, খুব সুন্দর কথা আছে আপনাদেরকে বলবো। পয়সা দিয়েন না তাও ভালো, কিন্তু পালাইন না। কেন বলেন তো? আসল জিনিস বাকি আছে এখনো। নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। আল্লাহ কোরআনে বলেন নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। সুবহানাল্লাহ বলেন। ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, তোমার আওয়াজ কমাচ্ছ নাকি? কমাচ্ছ বলাচ্ছ নাকি? ঠিক আছে, আকাশ রকম মনে হচ্ছে যে। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। না পড়ে কোরআন, না পড়ে কোরআন, বুঝবে কি ফরমান? নবীর গুস্তাখ ওয়াহাবি নাদান, নূর নবীজির শান শোনো। যাই হোক, বাচ্চা 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। আমার নবীর শান, জিনার প্রতি নাজিল হলো 30 পারা কোরআন। তাই আমার করলো কি? কোরআন পড়তে পড়তে
আল্লাহ রসুলের সাহাবী বলছে, শুনুন গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি ঠিকই বলেছেন। বলে কি হয়েছে? তুমি নামাজ ছেড়ে দিয়ে ডাকতে পারতে, কিন্তু কেন ডাকলে না? তখন আমার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এরই জন্যেই নামাজ পড়তেছিলাম, এরই জন্যে ডাক দিই নাই। কারণটা হলো আমার মনে মনে চিন্তায় পড়ে গেলাম। আমি যখন নামাজের মধ্যে ছিলাম, নামাজের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম, এত মধুর লাগতেছিল, এত মজা লাগছিল, মনে হচ্ছিল নিজের জীবন চলে যায় তবু রাজি, বেঁচে থাকাকালীন আমি নামাজ ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। ও যখন থাকি দূরে দিশে হারাম, এই হৃদয়ে লাগে বেদনা, নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। ও জনের কোকিল ডাকে যখন বনে, তোমার ছবি ভাসে দুই নয়নে, তোমার বনের কোকিল ডাকে যখন বনে, তোমার ছবি ভাসে দুই নয়নে, নাই কুল কিনারা থাকি দিশে হারা, আমি হারিয়েছি আসল ঠিকানা, নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। তাই আমি কসম আল্লাহর বলি হুজুর, মত মজা লাগতেছিল, মনে হচ্ছিল আজকে জীবন চলে যায় তবু রাজি, কিন্তু নামাজ ছাড়বো না। আমার নবী বলেন, ঠিক আছে, তাহলে কি তোমার নামাজ কমপ্লিট হয়ে গেছিল? সাহাবী আবার বলছেন, হুজুর গো আমার নামাজ কিন্তু শেষ হয় নাই। বলে, তাহলে তুমি যে ডাক দিলেই নামাজ কি শেষ হয়ে গেছিল? বলে, না হুজুর শেষ হয় নাই। বলে, তাহলে যে তুমি ডাক দিলে? বলে, হুজুর নামাজ পড়তে পড়তে মনে খেয়াল চলে এলো, মনে ধারণা চলে এলো, আমি যদি মরে যাই, আমি মরে গেলে পরে আমার জন্যে, আমি মরে গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না, আমি যদি মরে যাই ইসলামের কোনো যাই আসে না। ওরে আমার মতন হাজার সাহাবী যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না, কোনো জুলুম হবে না, কিন্তু আমার কারণে নবীর গায়ে যদি আঁচ লেগে যায় তাহলে জেনে রাখো ইসলামের ক্ষতি হয়ে যাবে। আর আমার কারণে যদি নবীর গায়ে আঁচ লাগে, আমি কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে পারবো না। কেননা বনের পশুরা পর্যন্ত মদিনার সাহাবীদের ইজ্জত করতেন, কতটা ভালোবাসতেন। বনের হিংস্র পশুরা এরা পর্যন্ত মদিনার সাহাবীদেরকে ইজ্জত করতেন, ওরা কখনো রাস্তার ধারে আসতো না। যখন আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ওয়াজ শুনতে শুনতে সন্ধ্যে হয়ে গেছিল হুজুর, কখন রাত্রি হয়ে গেছে আমরা বুঝতে পারিনি। কারণ আল্লাহ রাসূলের যখন ওয়াজ করতেন সাহাবীরা বিভোরভাবে ওয়াজ শুনতেন, কখন সকাল হতো আর কখন কত রাত্রি হতো সাহাবীরা টের পেত না। ভালোবাসতো রে বাবা এক সাহাবীকে, দয়ার নবী মায়ার নবী আমার, এক সময় বাবা রক্ত মোবারক দিয়েছেন। সাহাবীকে বলেন, সাহাবী রে এই রক্ত মোবারক খানাকে তুমি কি করবে? মরুভূমির মাটি আছে রে সাহাবী, ওই মরুভূমির মাটির নিচে দাফন করে দেবে। হ্যাঁ দুনিয়ার মুসলমান, ওই সাহাবীর নাম ছিল হযরতে জুবায়ের। ও বাবাজি ভাইরা আমার, যখন হযরতে জুবায়েরকে আমার নবী মুস্তাফার রক্ত মোবারক খানা দিয়েছেন রে বাবা, দেওয়ার পরে হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মোবারক খানাকে নিয়ে বাবা ওই মরুভূমির মাটিতে চলে গেছেন। মরুভূমির মাটিতে হযরতে জুবায়ের যখন চলে গেছেন, ও বাবা
হযরতে জুবাইর চিন্তা ধারণা করতে লাগলো। হযরতে জুবাইর নিজের চক্ষু মোবারক দ্বারা দেখতে লাগলো এই মরুভূমির মাটিতে কত দুম্বা চড়ানো হচ্ছে, কত উট চড়ানো হচ্ছে, কত মহিষ চড়ানো হচ্ছে, কত বকরি চড়ানো হচ্ছে। হে মুসলমান, হযরতে জুবাইর যখন বাবা চিন্তা ধারণা করতে লাগলো আমার নবী মুস্তাফার রক্ত মোবারক খানা এই মরুভূমির মাটিতে দাফন করতে বলেছে, কি করে আমি দাফন করব? জুবাইর তো চিন্তা ধারণা করতে বুঝে উঠতে পারে না, যদি এই মরুভূমির মাটিতে নবী মুস্তাফার রক্ত মোবারক খানা দাফন করে দেই, এই মরুভূমিতে কত উট চড়ানো হয়, কত দুম্বা চড়ানো হয়, মিষ চড়ানো হয়, মিষের যদি পা আমার নবী মুস্তাফার রক্ত মোবারকে পড়ে যায়, তাহলে আমি জুবাইর আমার নবী মুস্তাফার আমি বেয়াদবি করব। কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, জুবাইর রে জুবাইর কি করেছ রে জুবাইর, আমার নবী মুস্তাফার রক্ত মোবারক কানা দিয়েছিল, তুমি মরুভূমির মাটিতে দাফন করেছিলা, কত উটের পা পড়েছে ওই রক্ত মোবারকে, কত দুম্বার পা পড়েছে, কত মিষের পা পড়েছে, কত বকরির পা পড়েছে, এই যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে, তাহলে আমি জুবাইর জবাব দিতে পারবো না। নারে তাকবীর। বলতেছিলাম রে বাবা, হযরতে জুবাইর যখন চিন্তা ধারণা করতে লাগলো কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলে জুবাইর আমি নবী মুস্তাফার রক্ত মোবারক খানা তোমাকে দিয়েছিল রে জুবাইর, তুমি ওই রক্ত মোবারক খানাকে কি করেছ? মরুভূমির মাটিতে তুমি দাফন করে দিয়েছ। কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমি জুবাইর তার জবাব দিতে পারবো না। পর্দার আড়ালের মা শুনে যান রে মা, এই যখন চিন্তা ধারণা করতে করতে রে মা, যেমনি সময় হযরতে জুবাইর আমার নবীর মুস্তাফার রক্ত মোবারক খানাকে বাবা নিজে ভক্ষণ করে নিয়েছি, ভক্ষণ করে নিয়েছে রক্ত মোবারক। এমনি সময় যখন রক্ত মোবারক ভক্ষণ করে নিয়েছে রে বাবা, ও মুসলমানেরা, ওই সময় হযরতে জুবাইর চলতেছে, একজন সাহাবী বলে জুবাইর কি সেন্ট ব্যবহার করেন জুবাইর একটু বলো। ওরে জুবাইর এইরকম সেন্ট রে জুবাইর, এইরকম আতরের সেন্ট আমি কোন বাজারের মধ্যে পাই নাই পাই নাই পাই নাই। হযরতে জুবাইর ভাবতেছে মনে হয় রক্ত মোবারক খানা যে আমি ভক্ষণ করে নিয়েছি মনে হয় গন্ধ করেছে, সেই জন্য সাহাবীরা এরকম ভাবে বলে। এমনি সময় হযরতে জুবাইর বলে আমি কোন আতর ব্যবহার করি নাই, আমি কোন সেন্ট ব্যবহার করে নাই। আর একটু সামনে গেল, যাবার পরে আবার জুবাইরকে বলে জুবাইর রে কি আতর ব্যবহার করেছ রে জুবাইর, একটু বলো রে জুবাইর। এমনি সময় হযরতে জুবাইর বলেন আমি কোন সেন্ট ব্যবহার করে নাই, আতর ব্যবহার করে নাই। আর একটু সামনে গেলেন, সাহাবী রাসূল বলে জুবাইর এরকম সেন্ট তো বাজারে পাওয়া যায় না, একটা আমাকেও তুমি এনে দিও। এই করতে করতে আমার নবী মুস্তাফার দরবারে হযরতে জুবাইর উপস্থিত হলে, আমার পরে আমার নবী মুস্তাফা বলে জুবাইর আমি যে রক্ত খানা দিয়েছিলাম রে জুবাইর কি করেছ একটু বলো। এমনি সময় হযরতে জুবাইর বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যে আমাকে রক্ত মোবারক খানা দিয়েছিলেন গো নবী, আমি যখন নিয়ে মরুভূমিতে গেলাম,
মরুভূমিতে আমি দেখিলাম কত উট চড়ানো হচ্ছে, কত বকরি চড়ানো হচ্ছে, কত দুম্বা চড়ানো হচ্ছে, কত ছাগল চড়ানো হচ্ছে। আমি জুবাইর ভাবতে লাগলাম আমি যদি এই মাটির নিচে আমার নবী মুস্তাফার রক্ত মোবারক খানা দাফন করে দে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে যদি বলে জুবাইর রে আমার নবী মুস্তাফার রক্ত মোবারক খানা যে তুমি দাফন করেছিলে ওই মরুভূমির মাঠেতে কত উটের পা পড়ে গেছে, কত দুম্বার পা পড়ে গেছে, কত মিশের পা পড়ে গেছে। আল্লাহ যদি বলে আমার হাবিবের তুমি বেয়াদবি করেছ, এই চিন্তা ধারণা করতে 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 আমি জুবাইর আপনার রক্ত মুবারক খানা কি আমি ভক্ষণ করে নিয়েছি, ভক্ষণ করে নিয়েছি আপনার রক্ত মুবারক খানা কি। আচ্ছা এখন বলেন বাপ, রক্ত খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম আছে শরীয়তে, কিন্তু আমার নবী জুবাইরকে বলছে না জুবাইর তুমি কি কাজ করেছো, আমার রক্ত মুবারক খানা তুমি খেয়ে নিয়েছো, তুমি হারাম কাজ করেছো। আমার নবী মুস্তাফা হযরতে জুবাইরকে বলতে লাগলেন জুবাইর রে তুমি আমি নবী মুস্তাফার রক্ত মুবারক খানাকে ভক্ষণ করে নিয়েছেন জুবাইর। আমি নবী মুস্তাফা বললাম আমার রক্ত মুবারক খানাকে ভক্ষণ করার কারণে রে জুবাইর তোমাকে কোনোদিনও জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, তোমাকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। মুসলমান ছেড়ে দিন নাকি, কারণ বক্তা এসে উপস্থিত হয়ে গেছে। একটা